ক্লাস 11-এ যেটা প্রবলেম হয় বই পেতে পেতে, মানে তোমরা এই বইটা যখন পাবে তখন দেখবে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা এই বইটা ইজিলি পেয়ে যাবে, কারণ যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের কাছে তো বই পাবে, কিন্তু যারা 12-এ পড়ছে তাদের কাছে এই বইটা আছে, তারা তোমাকে এই বইটা দেবে না। সুতরাং এই বইটা তুমি পেলে এই বইয়ের ভেতরে না কবি পরিচিতি আছে, না অ্যাবাউট দ্য টেক্সট আছে, না কোনো কোশ্চেন আনসার বেশি আছে, দুটো দুটো করে দেখবা আছে। কিন্তু এই বইটাতে প্রচুর পরিমাণে টেক্সচুয়াল কোশ্চেন আছে। তাছাড়াও সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যদি তুমি এই বইটা কিনে নাও। আমাকে কোনো বই পয়সা দেয় না, সুতরাং তোমাদের জন্য যেটা বেস্ট হবে, তুমি কোশ্চেন ব্যাংক নিতে পারো, কোশ্চেন বাঞ্চ নিতে পারো। ব্যাংক রায়ান মার্টিনের আর বাঞ্চ হলো ডাফেন দত্তের। তাহলে বইয়ের দোকানে গিয়ে তুমি বইটা বললে দুটো সেম একসঙ্গে পেয়ে যাবে। এতে বাংলা মানেও দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে। সুতরাং যাদের কাছে বইয়ের সমস্যাটা রয়েছে তারা এই বইটা কিনে ফেললে তাহলে পাঠ্য বইয়ের সমস্যা বা পাঠ্য বই লাগছে না। বাংলা মানে ওয়ার্ড নোটস, প্রচুর কোশ্চেন এবং এমসিকিউ অনেক ধরনের হয়, কিন্তু তোমরা জানো না, তোমরা হয়তো জানো না যে এমসিকিউ মানে জেনারেল এমসিকিউ আছে, অ্যাজারশন রিজন আছে, কি আছে, ডায়াগ্রাম বেসড কোশ্চেন আছে, ট্রু ফলস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কলাম ম্যাচিং আছে, তারপরে কেস বেস স্টাডি আছে। এই এত ধরনের এমসিকিউ থাকে। তাহলে আমরা দেখি বোর্ড কি কি বলছে, বোর্ড কোন কোন ধরনের এমসিকিউ বলছে। আমরা আজকে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কমপ্লিট করেছি, পড়েছি, ভালো করে বুঝেছি, সেখান থেকে এগুলো করব। তারপর আমরা অ্যাস্ট্রোলজার্স ডে ওটা পড়েছি, ওটাও কমপ্লিট করব। দেখো তোমরা কটা পারো। দেখো এখানে প্রথম কোশ্চেন দিয়েছে জেনারেল এমসিকিউ, দ্য মাইটি হার্ট রেফার্স টু দ্য সিটি অফ। আমি যখন কবিতা পড়িয়েছি তখন নিচে লিখিয়ে দিয়েছি, আমি যা পড়াবো তার বাইরে কিচ্ছুটি আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এবার আসো বন্ধুরা, অ্যাজারশন। আমি বলেছি যে অ্যাজারশন মানে বক্তব্য, আর রিজন মানে কারণ। তোমরা কজ এফেক্ট পড়েছো না, ঠিক সেই রকম দেখেছো। টাইপ 2 কিন্তু অ্যাজারশন রিজন টাইপ। তো কত রকম এমসিকিউ থাকতে পারে দেখে নাও। ইন দ্য মর্নিং এভরিথিং সিন ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। এটা ঠিকঠাক কথাবার্তা আছে। দ্য এয়ার ইজ স্মোকলেস, এর কারণ এয়ারটা, বাতাসটা পলিউশন ফ্রি, তাহলে ঠিক আছে। এবার দেখ উত্তর কি বলেছে, বোথ এ এন্ড আর আর কারেক্ট। এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট, মোটেও না। আচ্ছা আচ্ছা, এটা কি আছে, আর কন্ট্রাডিক্টস এ। আর মানে রিজন, কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করে, এর মানে রিজনটা ঠিকঠাক নয়, তাও না। এ ইজ ইনকারেক্ট বাট আর ইট কারেক্ট, মানে অ্যাজারশন ভুল কিন্তু রিজনটা সঠিক, এটাও না। তাহলে কি, দুটোই সঠিক। আবার অনেক সময় এরকম থাকবে, আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অর রিজন ফর এ, অর্থাৎ আরটাই সঠিক কারণ এর জন্য। তাই তোমাকে কিন্তু কবিতা ভালো করে যেভাবে আমি বললাম সেভাবে বুঝতে হবে। তাহলে টাইপ 2 কি, অ্যাজারশন রিজন। জোরে বলো, আরেকবার বলো, জোরসে বলো। বাহ, যা বলছি তাই কাজ। দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইজ, আমরা সাইলেন্ট অ্যান্ড ফায়ারি হবে না, সাইলেন্ট অ্যান্ড ড্যাজলিং হবে না, সাইলেন্ট অ্যান্ড ফগি হবে না, সাইলেন্ট অ্যান্ড বেয়ার হবে। ও শোনা, ভালো করে বুঝে নাও, এইখানে যে প্রসেসটা মেনটেন করবে সেই প্রসেসটার নাম এলিমিনেশন বা এলিমিনেশন প্রসেস। তুমি আগে বাদ দেবে, কি করবে, এলিমিনেট করবে, এলিমিনেশন প্রসেস। আগে তুমি এলিমিনেট করবে, যেটা হচ্ছে না সেটা বাদ দেবে, যেটা হচ্ছে রাইট দেবে, হয়ে গেল। চলো এর পরের প্রশ্ন, দ্য পোয়েম ডেসক্রাইব দ্য সিটি অফ লন্ডন, দ্য রিভার রেফার্স টু দ্য ডানুবি, এ কি, এটা ভুল। দ্য পোয়েম ডেসক্রাইবস আর্লি মর্নিং, ঠিক আছে। দ্য পোয়েট ইজ অ্যাংরি অন গড, ভুল। সিলেক্ট দ্য কারেক্ট অপশন, এখানে কারেক্ট অপশন কোনটা, তো ট্রু ফলস দেবে। তাহলে এইখানে কারেক্ট অপশন আমরা জানি, এইখানে একটা কারেক্ট অপশন, তাহলে এ এন্ড না সরি এ এন্ড 3 মানে এক এন্ড ইয়েস আর ফলস, দরকার নেই, 1 and 3 আর ট্রু, ইয়েস এটাই, তাই না। 1 and 3 হচ্ছে ট্রু, আর 2 আর 4 হচ্ছে ফলস, একদম সোজা। তাহলে কবিতা না পারলে কিন্তু দেখবা তুমি পারছো না। এবার চলে আসবে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং বেশি দেয় ওয়ার্ড মিনিং এর উপরে। তোমাদের এই বইতে কিন্তু কোনো ওয়ার্ড মিনিং দেওয়া নেই, কোথায় গেল রে। আবারও বলছি, কালকে একজন আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, আমি যেহেতু দেখাচ্ছিলাম এই বইটা দেখে, দেখো বইটা খুব ভালো, বলছে কত টাকা দিয়েছে বই আপনাকে। তা আমি ওনাকে নিচে হা হা রিয়াক্ট দিলাম, মানে
মানে আমি তাকে জাস্ট এটাই বলতে চাইলাম যে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি কেউ কিছু বললে আমি রিয়াক্ট করি না, আমি শুধু হাসি। আচ্ছা, এই বইতে কিছুই নেই, কোনো ওয়ার্ড মিনিং দেওয়া নেই। এই বইতে কিন্তু ভরে ভরে ওয়ার্ড মিনিং আছে, সুতরাং এই ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং গুলো কিন্তু পড়তে হবে। আর এই বইটা তো এই বইটাতে তো প্রচুর পরিমাণে আছে, এই বইটাতে তো প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। আমরা যেহেতু একটা বই প্রতি বছর করি, তো এই বইটাই আমরা করব, ঠিক আছে। আর এই বইতে দেখবো প্রচুর এমসিকিউ আছে, আর প্রত্যেকটা এমসিকিউ তো আমার দ্বারা করিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা এমসিকিউ আমি করিয়ে দেবো। মানে এটা কি দাঁড়ালো? সবই আমি করে দেবো, চিন্তা নেই। কাম, কাম মানে কি? ট্রাঙ্কুইল। মাইটি মানে পাওয়ারফুল। ডাল মানে আর অ্যাইস্থেটিক, আমি এই শব্দটা উচ্চারণ করেছিলাম, অ্যাইস্থেটিক বিউটি। আর গ্লিটারিং মানে কি? স্পার্কলিং। দেখ, তোরা এই চারটেই পারবি তা নয়, আমি জানি তোরা চারটে নাও পারতে পারিস, কিন্তু পারতে হবে। তোরা দুটো খুব ভালো করে বুঝে নে। মাইটি মানে তোরা জানিস, মাইটি মানে কি? মাইটি রাজু, পাওয়ারফুল। এবার তোরা জানিস যে গ্লিটারিং মানে কি, তাহলে স্পার্কলিং। তাহলে তোরা মাথায় রেখে দে যে 2 কি হচ্ছে? ডি, আর 4 কি হচ্ছে? সি। তাহলে দেখ এখানে 2D আর 4C কোথায় আছে? 2D 4C, তাহলে 2D 4C নেই, 2D 4C, তাহলে এটাই উত্তর হবে। তাহলে যে কোনো দুটো মিলিয়ে নিতে হবে। সব তোমার সময় নেই, সময় থাকলে বুঝ দিতে পারবে না, বুঝ দিতে। তাহলে এক ধরনের থাকছে। এবার আবার চলে আসছে অ্যাস্ট্রোলজার্স ডে। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরু নায়ক নট টু ট্রাভেল। কোন দিক? কোন দিক যেতে বারণ করেছে? সাউথ। ভেরি নাইস। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, এখানে সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো, রিঅ্যারেঞ্জ টাইপও কিন্তু একটা টাইপ। এখনো বারবার করে বলছি, ক্লাস 11-এ কিচ্ছুটি লাগবে না। যারা ক্লাসেস করছো, শুধু আমার সপ্তাহে 2টো ক্লাসেস ভালো করে ফলো করো। যদি কোনো ডাউট থাকে, প্রবলেম থাকে, যেমন আমার ক্লাসের সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, তোমাকে আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া থাকে, তুমি আমার সেই নাম্বারে মেসেজ করবে। তবে হ্যাঁ, মেসেজ করে কিন্তু 24 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ প্রত্যেকে রিপ্লাই, 12-এ রিপ্লাই আছে, 9 আছে, 10 আছে, ওদের রিপ্লাই দিয়ে দিয়ে আসতে হয়। আরো একটা জিনিস, স্যার 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 করে তুমি 30টা মেসেজ করলে, তোমার আসল মেসেজটা হারিয়ে গেল। আমি কিন্তু রিপ্লাই করব না, সবকিছুটা ডেকোরাম মেনটেন করতে হয়। তোমার প্রশ্নটা তুমি করলে আমি ঠিক তোমার রিপ্লাই দেব। একসঙ্গে প্রশ্ন করলে ভালো হয়। ভয়েস মেসেজ করবে না, কিন্তু আমি রিপ্লাই দেবো ভয়েস মেসেজে, চিন্তা নেই। Rearrange the sentence. The astrologer saw his face by the matchlight. He made preparation to bundle up. He asked the client to take back his Anna. The stranger held his wrist and shivered in his grip. এখানে কোনটা আগে হয়েছে? এটা 2-এরটা বোধহয় আগে হয়েছে। তারপরে দেখি 2 যদি আগে হয়, তাহলে আরে ভাই অত চিন্তা কেন করব? 2 আগে মানে এটাই, আর কোনো এত ভাবিস কেন? একটা তো আছে, আমি একটা বুঝে গেছি, আর কোনো আমি এগোবো না, সময় নেই আমার। দ্য প্লেস অফ দ্য অ্যাস্ট্রোলজার্স বিজনেস ওয়াজ লিট আপ বাই, কি বলছে? ল্যাট্রিন নাকি? এ বাবা, এটা কি? হলিগন লাইট? ওটা হ্যালোজেন লাইট। ও আচ্ছা, মুন লাইট। তাহলে কি হবে? এই তো। ইফ, ও বাবা বলো, if the astrologer had not attempted to murder Guru Nayak, এইটাকে বলা হয় কেস স্টাডি। তোমার বুদ্ধির উপরে প্রশ্নটা করবে। যদি অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে না মারতো, তাহলে কি হতো? হি উড হ্যাভ কন্টিনিউড টু লিভ ইন হিজ ভিলেজ, সে কি তার গ্রামেই থাকতো? হি উড হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোলজার, সে অ্যাস্ট্রোলজার হতো না। হি উড হ্যাভ বিকাম আ ফার্মার, না। হি উড হ্যাভ জয়েন্ট দ্য আর্মি, না। তাহলে ইউড হ্যাভ কন্টিনিউ টু লিভ ইন হিজ ভিলেজ, সে তার গ্রামেই। তবে এটাও কিন্তু হতে পারতো, জানিস তো, কিন্তু কাছাকাছি সে তার গ্রামে থাকলে, এমনি গ্রামে থাকলে চাষবাস করতো। সিলেক্ট দ্য কারেক্ট অপশন। ও, তাহলে এখানে কারেক্ট অপশন কি? তাহলে এইটা আর এইটা, তাহলে 1 আর 3 কারেক্ট। 1 আর 3, 1 আর 3 ইজ ফলস। ও সরি, টুরু। ভেরি নাইস। এবার এগিয়ে চলি, আমাদের সংঘের নাম এগিয়ে চলো সংঘ। গুরু নায়ক, নেম অফ দ্য ক্লায়েন্ট। অ্যাস্ট্রোলজার হ্যাড ডার্ক হুইস্কার্স
হুইস্কার্স মানে কি? দাড়ি। আর এটা মুস্টাচ। তাহলে কি ভাই? ভাই একের সি আর দুইয়ের এ, একের সি দুইয়ের এ, একের সি। এই বেশি খুঁজবো না, তোরা কিন্তু একটা খুঁজে না, একের সি দেখ অনেক জায়গায় আছে, থাকতে পারে, নেই যদিও নেই, তাহলে সুবিধা হলো একটাই। ঠিক আছে, চলো এগিয়ে চাই। আর আছে? ব্যাস। তাহলে এই হলো আমাদের পাঠ্য বই থেকে আমরা করলাম। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তার পাশাপাশি তোমাদের বাড়ির কাজ কি থাকবে একটু তোমরা দেখে নাও।